এখন ঘড়িতে মোটামুটি 2টো মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি। আজকে একটা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে একটা সাইট সিনের ব্যবস্থা করেছে। তো প্রথমে চেয়েছিল পার হেড 350 টাকা করে, মানে দুজনে 700 টাকা। আমরা সেটাকে বার্গেনিং করে মোটামুটি 550 টাকা রফা করেছি। তো এখন আমাদের হোটেলে একটা বাসের যিনি আর কি কন্ডাক্ট করছেন ট্যুরটা, তিনি ডাকতে এসছেন। মানে বিভিন্ন হোটেল থেকে লোক নিয়ে গিয়ে আমাদেরকে একটা বাসে তুলে দেওয়া হবে। তো বাস এখানে আসবে, আমাদের একটা রাস্তায় মোড়ে নিয়ে আসা হয়েছে স্টেশনের সামনে এখানে। আর গাড়ি আসবে এখনই, গাড়ি এলে আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে। তো এখানে বলা আছে 7টা স্পট দেখাবে, একটা প্যালেস আছে, 2টো মন্দির আছে, একটা মিউজিয়াম আছে, এগুলো দেখাবে। তো হয়তো গেলে এগুলো টিকিট থাকতেও পারে, কোনো হয়তো মন্দিরে কোনো টিকিট থাকবে না মেবি, বাট প্যালেস বা মিউজিয়াম হয়তো টিকিট থাকবে। তো সেই টিকিটগুলো কিন্তু দাম আমরা এখনও দিইনি, আমরা কিন্তু গাড়ি ভাড়াটা দামই দিয়েছি। তো এবারে কী হবে আগে চলতে আমরা দেখবো। তো মোটামুটি আমরা 550 টাকায় টিকিটটা বুক করেছি দুজনের জন্য। আমাদের হোটেল থেকেই, হোটেলের যে যিনি ম্যানেজার রয়েছেন তিনি করে দিয়েছেন। তো প্রথমবার যাচ্ছি, আমি জানি না কী দেখবো, কী করবো। তো যা হবে সব দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। আলমগীর টেম্পল আছে, তারপরে বিষ্ণু টেম্পল আছে, আলমগীর টেম্পল, মীনাক্ষী আম্মা টেম্পল, তারপরে একটা এখানকার মেন মাদুরাই নায়কার প্যালেস যেটা সেটা আছে। আর 3টে আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। 2টো মিউজিয়াম আছে, এই আছে, এগুলো দেখাবে। গান্ধী মিউজিয়াম আছে, এই যা দেখবো সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো। আপনারা চাইলে এগুলো এলে করতে পারবেন। একটা বাস আসছে TAN23Q2782, এইটাই হচ্ছে কি আমাদের বাস। আমরাই মনে হচ্ছে বাসে প্রথম কাস্টমার, আর কেউ নেই বাসটাতে। তো চলুন চলো বাসটায় উঠে পড়ি আমরা দুজন ঝাঁক করে। দেখতে পাচ্ছেন 2x2 সিটি, 2x2 সিটি। আমরা একদম ফার্স্টেই বসে পড়লাম। এই আমাদের পাইলট, উনি আমাদের গাইড কাম পাইলট, মানে চালান বেশি বলেন কম, এরকম একটা ব্যাপার নিয়ে আমাদের চলে যাবে। এই যে ভাষায় ইল্লাল্লুল্লাহ কিছু বুঝতে পারছি না, এবার চলে যাবো আমরা যে বাসটা বুক করেছি সেখান থেকে আমরা বাস থেকে নেমেছি, আমাদের ফার্স্ট স্পটে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে থিরুমালাই নায়ক প্যালেস। দেখতে পাচ্ছি একটা বিশাল বড় প্যালেস, এটা তার গেট। এখানে বোধহয় কোনো টিকিটের ব্যবস্থা রয়েছেন। তো সেটা আমাদের যে গাইড সাহেব রয়েছেন, যিনি ড্রাইভার, যিনি আমাদের গাইড, উনি আমাদের সব ব্যবস্থা করবেন। হ্যাঁ, এখানে একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, টিকিট কাউন্টার টিকিট রয়েছে, সেটা উনি আমার থেকে 20 টাকা করে নিয়েছে। সেই 20 টাকা দিয়ে উনি টিকিটটা কেটে আমাদেরকে উনি দেখাবেন। তো আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি কী হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো ভেতরটা। এখানে দেখিয়ে মনে হচ্ছে একটা সাউন্ড অ্যান্ড শো এফেক্ট দেখানো হয়, লেজার শো হয়। আমরা চলে এসেছি মাদুরাইয়ের একটা বিখ্যাত পপুলার টুরিস্ট স্পট, সেটা হচ্ছে থিরুমালাই নায়ক প্যালেস। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই থিরুমালাই নায়ক প্যালেস। থিরুমালাই নায়ক প্যালেসটা, এটার সম্বন্ধে একটু যদি বলি, সেটা হচ্ছে যে তৎকালীন মাদুরাইয়ের রাজবংশ নায়ক রাজবংশের আমলে এই প্যালেসটা তৈরি হয়েছিল। নায়ক রাজা তৈরি করেছিল, যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে থিরুমালাই নায়ক। 1636 অর্থাৎ 1636-এ এই প্যালেসটা তৈরি করা হয়েছিল। বিশাল অঞ্চল জুড়ে এই প্যালেসটা তৈরি করা হয়েছিল। যদিও এই মুহূর্তে এই যে সময় প্যালেসটা তৈরি করা হয়েছিল এবং যতটা জায়গা নিয়ে প্যালেসটা তৈরি করা হয়েছিল, আজ অনেকটা অংশই ধ্বংসাবশে সেটাকে ভেঙে ফেলা হয়েছে। সেই নায়ক রাজবংশের বেশ কিছু রাজারাই ভেঙে ফেলেছেন তাদের ইচ্ছা মতো, এছাড়া আরো বিভিন্ন সময়ের কালচক্রে অন্যান্য বিভিন্ন বৈদেশিক শত্রু এবং মুসলিম আগমনের সাথে সাথে এই প্যালেসের অনেকটা অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো পরবর্তীকালে 1866-এ মাদুরাইয়ের তৎকালীন গভর্নর লর্ড নাপোই এইটার পরে নিরভেদ করে। এই যে প্যালেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা মোটামুটি এর 2টো মেন পার্ট আছে। একটা হচ্ছে স্বর্গবিলাসম, একটা হচ্ছে রঙ্গবিলাসম। এটা হচ্ছে 2টো মেন পার্ট। সেই 2টো পার্টে কি আছে সেটা আমরা পরে বলছি। এর মেনু আগে যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে স্বর্গবিলাসম আর রঙ্গবিলাসম, এই প্যালেসের মেন 2টো পার্ট। স্বর্গবিলাসম যেটা,
রঙ্গবিলাসম যে পার্টটা, সেই পার্টে হচ্ছে রাজার, সেই সময়কার রাজা রানীর মেন থাকার জায়গা, যারা কর্মচারী, যারা রানীকে মানে সেবা প্রদান করতেন, অর্থাৎ রাজকীয় কর্মচারী যারা ছিলেন, দাসদাসী, তাদের সেবার জন্য কারেন্টখানা, বাগান, মন্দির, এই সমস্ত কিছু নিয়ে সর্ববিলাসম। আর একটা হচ্ছে রঙ্গবিলাসম। রঙ্গবিলাসম যেটা, সেইখান দিয়ে যদি যেতে হয়, সেই রাস্তাটা সোজা গিয়ে দরবার, রাজার দরবার এবং যেখানে সিংহাসনটি রাখা আছে সেই জায়গায় গিয়ে পৌঁছাবে, সেটা হচ্ছে রঙ্গবিলাসম। আর এই যে আমরা প্যালেসটার মধ্যে রয়েছি, প্যালেসটার আর্কিটেক্ট অদ্ভুত আর্কিটেক্ট। মানে যদিও সাউথের বেশিরভাগ জায়গায় প্যালেস বা মন্দির হলো, আমরা বেশিরভাগ জায়গায় জানি দ্রাবিড় আর্কিটেক্ট রয়েছে, এখানেও তাই দ্রাবিড় আর্কিটেক্ট আছে, বাট এর সাথে মুসলিম আর্কিটেক্ট, অর্থাৎ দ্রাবিড় অ্যান্ড মুসলিম আর্কিটেক্টকে মিশিয়ে তার সমন্বয়ে এই প্যালেসটা তৈরি করা হয়েছে। আর তিরুমালাই নায়ক তিনি এই প্যালেসটাকে তৈরি করেছিলেন সেই সময় রাজার আবাসস্থল, অর্থাৎ কিংস রেসিডেন্স, সেই উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ রাজা রানী এবং তার কর্মচারীরা থাকবে সেই উদ্দেশ্য নিয়ে এই প্রাসাদটাকে তৈরি করা হয়েছে। আর আরও একটা কথা, সেটা হচ্ছে যে এই যে রাজা যে সময় আবাসস্থলে তৈরি করেছিলেন যে প্যালেসটা, তিনি একজন ইটালিয়ান আর্কিটেক্টকে এই দায়িত্ব দিয়েছিলেন এই প্যালেসটার টোটাল আর্কিটেক্টের ডিজাইন। তিনি তো তা করেছেন। আর এই যে বলছি প্যালেসটার মেইন যে মানে যে ডিজাইনটা, সেটা হচ্ছে দ্রাবিড় ডিজাইন আর মুসলিম ডিজাইন, দুটোকে নিয়ে কম্বাইন করে এটা ডিজাইন। আচ্ছা, এই যে আমরা প্যালেসটা দেখতে পাচ্ছি, আর বিভিন্ন মানে কাইন্ড অফ মিউজিয়াম এটাকে কনভার্ট করা হচ্ছে। প্যালেসটার সেই সময় তদানীন্তনকালের প্যালেসের অ্যাকচুয়াল স্ট্রাকচার। বারবার আমি যেটা বলছি যে প্যালেসের ধ্বংসাবশেষ শুধুমাত্র বিভিন্ন বৈদেশিক শক্তি বা মুসলিম শাসকদের দ্বারা আক্রান্ত হয়ে যে ধ্বংস হয়েছে সেটা শুধুমাত্র নয়, নায়ক রাজবংশের যে শাসক, পরবর্তী শাসক ছিল, তারাও এটা ধ্বংসের অনেকটা কারণ মানে তুলে রয়েছে। সেটা হচ্ছে যে তিরুমালাই নায়ক, যিনি এই প্রাসাদটাকে তৈরি করেছিলেন, তার দ্বিতীয় প্রজন্ম এই প্রাসাদটার অনেকটা পরিবর্তন। এই যে তিরুমালাই নায়ককে তৈরি করেছিলেন প্রাসাদটা, এই প্রাসাদটা সেই সময় প্রচুর মণি, মাণিক্য, দামি কাঠ দিয়ে তৈরি করা হয়। কিন্তু পরবর্তীকালে তিরুমালাই নায়কের পরবর্তী তৃতীয় প্রজন্ম, সে এই প্রাসাদটার অনেকটা অংশ ভেঙে ফেলেছে এবং ভেঙে ফেলে সে আরেকটি নতুন প্রাসাদ, নতুন তার অন্য রাজধানী করেছে, সেটা তিরুচিরাপল্লিতে সে একটি অন্য প্রাসাদ তৈরি করে। সেই প্রাসাদটিকে এইখান থেকে ভেঙে নিয়ে যাওয়া নানা রকম মণি, মাণিক্য, দামি কাঠ, সেগুলো নিয়ে গিয়ে সেই প্রাসাদে সে ব্যবহার করেছিল। তার কারণ, তার উদ্দেশ্য ছিল এই তিরুমালাই নায়ক এই প্যালেসটার এটার থেকেও আরও বেশি সৌন্দর্য দিয়ে সে একটা নতুন প্রাসাদ তৈরি করবে, এটা ছিল তার উদ্দেশ্য। যদিও তার উদ্দেশ্য সেটা সফল হয়নি, কারণ তিরুচিরাপল্লিতে তিনি যে প্রাসাদটি তৈরি করেছিলেন সেটা কখনোই এটার সমকক্ষ হতে পারে না। আচ্ছা, আর একটা কথা এবারে বলি, সেটা হচ্ছে এই যে আমরা প্রাসাদটাকে দেখছি, এটার তো বিভিন্ন হাইট আছে, অনেকগুলো পার্ট আছে। হাইয়েস্ট সব থেকে হাইট হচ্ছে 82 ফিট, আর চওড়ার দিক থেকে উইডথ হচ্ছে 19 ফিট। আর একটা কথা, সেটা হচ্ছে যে এই যে নানা রকমভাবে এটা ক্ষয়ীভূত হয়েছে বিভিন্ন কারণে। আর এটা আর একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1866-এ সেই সময় মাদুরাইয়ের গভর্নর লর্ড লেপোই এটাকে ফার্দার রিনোভেট করেছে। যদিও এই যে আমরা যদি
কাজগুলো আপনাদেরকে দেখাতে পারি। অদ্ভুত সুন্দর কাজ, মানে রাবির ভাস্কর্য এবং মুসলিম ভাস্কর্য দুটোকে কম্বাইন করে সেই শিল্পের নিদর্শন এখানে দেখা যায়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারগুলো যেগুলো রয়েছে, যে টোটাল প্যালেসটা পুরোটাই কিন্তু ব্রিক, মানে ইট দিয়ে অদ্ভুতভাবে স্ট্রাকচারটা করা হয়েছে। আর এর গায়ে যে রঙগুলো করা হয়েছিল সেই সময়, সেটা হচ্ছে চুন অর্থাৎ লাইনের সাথে ডিমের সাদা অংশ, হোয়াইট পোর্শন অফ এগ, দুটোকে মিশিয়ে রং অর্থাৎ পলিশের জন্য ব্যবহার করা হয়েছিল এই প্রাসাদে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু চেয়ার রয়েছে। এটা বেসিক্যালি লাইট অ্যান্ড সাউন্ড, এখানে একটা শো হয়, সেটা বিকেলবেলা হয়, সেই কারণে এই চেয়ারগুলো পাতা রয়েছে। তো যদি আপনারা কখনো এখানে আসেন, এই শোটা যদি দেখতে চান, আপনারা এখানে তার খোঁজখবর নিয়ে দেখতে পাবেন।